মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাস নাম্বার কত? এবছর কি সবাই পাস, বা এবছর তোমরা কত নাম্বার গ্রেস দেওয়া হবে, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তোমরা ভাবছো যে উচ্চ মাধ্যমিকের পাস নাম্বার কত এবং মাধ্যমিকের পাস নাম্বার কত, এবং কত নাম্বার যদি তোমার যদি পাস নাম্বার থেকে 2-3 নাম্বার কম হয়ে যায় তাহলে কি হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কিন্তু আলোচনা করব। প্রথমে চলে আসছে মাধ্যমিক। ঠিক আছে, মাধ্যমিকে তোমরা জানো যে কিন্তু 7টা বিষয় রয়েছে, এর কিন্তু পাস নাম্বারের আলাদা ফর্মুলা এবং উচ্চ মাধ্যমিকের পাস নাম্বারের আলাদা ফর্মুলা। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদেরকে তোমাদের ছোটি বিষয় একটা 4 সাবজেক্ট থাকে। আরও তোমরা এরকমই প্রশ্ন করছো, দিদি তোমাদের 4 সাবজেক্ট আছে, বাংলা ইংরেজি যদি ফেল করো তাহলে কিন্তু 4 সাবজেক্টকে যদি পাস করো সেটা কি পাস করিয়ে দেওয়া হবে? সেই বিষয় সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রথমে চলে যাচ্ছি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা জানো কিন্তু পাস নাম্বার কিন্তু একটু অন্যরকম মানে আঙ্গিকে করা হয়। তোমাদের কিন্তু পাস নাম্বার তোমাদের লিখিত পরীক্ষা 1 পেতে হবে এবং তোমাদের যে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল থাকে তে কিন্তু 1 পেতে হবে। তোমাদের কিন্তু 35-এ পাস। ঠিক আছে, তোমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 35-এ পাস। তোমাদের লিখিততে মোটামুটি তোমাদের 20 পেতে হবে, লিখিততে তোমাদের 20 পেতেই হবে, এবং তোমাদের যে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল সেখানে কিন্তু 15 পেতে হবে। তাহলে 15 আর 20-তে কত নাম্বার হচ্ছে? 35। তুমি যদি এই দুটোতে যদি মোট যোগ করে লিখিত এবং প্র্যাকটিক্যালে বা প্রজেক্ট নিয়ে যদি 35 পাস তাহলে কিন্তু পাস হয়ে যাবে। ঠিক আছে, যদি এর কম পেয়ে যাও তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে কিন্তু দুটোতেই কিন্তু 20 এবং প্র্যাকটিক্যালে 35, এই দুটোর কিন্তু দুটো নাম্বারে কিন্তু পার্সেন্টেজ টানা হয়, দিয়ে কিন্তু 35 করা হয়, উচ্চ মাধ্যমিক দিয়েই পাস করে দেওয়া হয়। ঠিক আছে, এবার তোমরা প্রশ্ন করছো যে তোমাদের পাস নাম্বার থেকে যদি 2-3 কম হয়ে যায় তাহলে কিন্তু কি হবে। দেখো বলে রাখছি, 2-3 যদি পাস নাম্বার কিন্তু কম হয়ে যায় তাহলে তোমরা যেন অতিরিক্ত তোমাকে নাম্বার দেওয়া হয়, যেটা বলা হয় গ্রেস নাম্বার। সেই গ্রেস নাম্বার দিয়ে কিন্তু এই বছর কিন্তু তোমাকে পাস করিয়ে দেওয়া হবে। মানে তোমার যদি পাস নাম্বার করে 2-3 কম হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, সেখানে কিন্তু তুমি কিন্তু পাস করে যাবে। আর এটা চলে হলো উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ ফর্মুলা পাস নাম্বারে বলে দিলাম। ঠিক আছে, এবার অনেক প্রশ্ন হচ্ছে যে যাদের মানে প্র্যাকটিক্যালে 70 নাম্বার আছে তাদের কি হবে। দেখো 70 নাম্বারেও কিন্তু তোমাদের কিন্তু 35-এরই পাস। তোমাদের লিখিততে 20 পেতে হবে এবং প্র্যাকটিক্যালে তোমাদেরকে 15 পাতে হবে। 15 রয়েছে সেখানে কিন্তু 15 পেতেই হবে। এই দুটো মিলে যদি 35 তবেই কিন্তু পাস হয়ে যাবে, এর কিছু আলাদা কোনো ফর্মুলা বা এর কিছু নেই। ঠিক আছে, এবার চলে যাচ্ছি তোমাদের মাধ্যমিকের বিষয়। মাধ্যমিকে তোমাদের কিন্তু 7টা সাবজেক্ট। ঠিক আছে, তোমরা জানো এই যে 7টা সাবজেক্ট তোমাদেরকে লিখিততে তোমাদেরকে মোটামুটি 15 পেতে হবে, আর তোমাদের যে প্রজেক্ট দেয় সেখানে 10 পেতে হবে। মানে 15 আর 10-এ 25, তোমাদের হচ্ছে 25 পেলেই কিন্তু তুমি সম্পূর্ণ পাস করে যাবে। ঠিক আছে, তোমরা ভালোভাবে আরবার বুঝিয়ে দিচ্ছি। তোমাদের লিখিততে 15 পেতে হবে এবং তোমাদের যে প্রজেক্ট দেয় সেই প্রজেক্টে কিন্তু 10 পেতে হবে। তাহলে 15 আর 10-এ কত হচ্ছে? 25। যদি তুমি 25 পাও তাহলে কিন্তু পাস। এখানে কিন্তু সমস্ত বিষয় 7টা বিষয় কিন্তু 25 করেই পেতে হবে, দিয়ে 175 হচ্ছে তবেই পাস। মানে কোনোটা তুমি কম পেয়ে গেলে অথবা তুমি 175 বেশি পেয়ে গেলে সেখানে কিন্তু হবে না, প্রত্যেকটা বিষয় তোমাদের কিন্তু 25 করে পেতে হবে, তাহলেই কিন্তু তুমি পাস করে যাবে, নচেত কিন্তু তুমি পাস করে যাবে। এবারে মাধ্যমিকের যে প্রশ্ন একটা থাকছে যে তোমাদেরও যদি 2-3 নাম্বার পাশের করে কম হয়ে যায় তাহলে কি হবে। দেখো বন্ধুরা, মাধ্যমিক থেকে 2-3 নাম্বার যদি কম হয়েছে কোনো অসুবিধা হবে না, তোমরা কিন্তু গ্রেস নাম্বার দিয়ে পাস করে দেওয়া হবে। আমরা বিগত বছর বা প্রত্যেক বছর আমরা যেটা দেখে আসছি, দেখি পাস নাম্বার করে যদি 2-3 কম হয় সেখানে কিন্তু তাকে গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাস করিয়ে দেওয়া হয়, তাকে কিন্তু ফেল করে না, মানে ফেল করিয়ে দিয়ে তাকে হয় না। এইভাবে কিন্তু আমরা দেখে আসছি যে তারা কিন্তু পাস করে দেওয়া হয়। তাই তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, যদি পাস নাম্বার তো 2-3 কম হয়ে যায় তাহলে কিন্তু তোমরা অতি অবশ্যই পাস করে যাবে। আর ঠিক আছে, তোমরা এই ধারণাটা বুঝতে পারলে, আর উচ্চ মাধ্যমিকের ধারণাটা পুরো সম্পূর্ণ তোমরাকে বুঝাতে পারলাম। ঠিক আছে, এই যে তোমরা বললাম যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 35 নাম্বার এবং মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু 25 নাম্বার। মাধ্যমিকের 7টা বিষয়ে 25 করে পেতে হবে, উচ্চ মাধ্যমিক সে 25 করে পেতে হবে। ঠিক আছে, এই ছিল একটা সম্পূর্ণ তোমাদের ইম্পর্টেন্ট ভিডিও তোমার সামনে তুলে ধরলাম। তোমরা কিন্তু অনেকেই এটা জানতে চেয়েছিলে, তার জন্য তোমাদের ভিডিও আকারে তুলে ধরলাম। ঠিক আছে।